আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 99 নম্বর যেটা, সেটা হলো লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব। হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। এটা শুনছেন? কয় যে হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। এই জন্য অনেকে হুজুরের ছবি সামনে লাগাইও রাখে, কারণ হুজুরের কলব তৈরি করে। মানে হুজুরুল কালব মানে আরবি ভাষায় মনোযোগ, মানে খুশু খুজু। খুশু খুজুকে হুজুরুল কালব বলা হয়। এটা কোনো বুজুর্গ, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না, এটা কোনো হাদিসের গ্রন্থে আসে না, এটা একটা বানানো বাক্য। তো এই বাক্যটা হয়তো কোনো বুজুর্গ বুঝাইতে চাইছেন যে যেহেতু সলাতের মধ্যে খুশু খুজু জরুরি, মনোযোগ জরুরি, যাতে মন অন্যদিকে না যায়। এই জন্য কোনো বুজুর্গ হয়তো বলছেন যে লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুরের কলব ছাড়া নামাজ হয় না, মানে মনোযোগের সাথে নামাজ পড়ো। কিন্তু এটা পরবর্তীতে হাদিস হয়ে গেছে। অনেক জায়গায় লেখা আছে, যে অনেক বইতেও লেখা আছে লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। আর হুজুরি কলব তৈরি করতে হইলে ওই পীর সাহেবের কাছে যাইতে হবে। হুজুরি কলব এমনি হবে না। এটা কিন্তু পীর ধরারও একটা দলিল, যে লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব, আপনার হুজুরের কলব ছাড়া নামাজ হবে না, তাহলে হুজুরের কাছে যাইতে হবে। এখানে হুজুর মানি হুজুর না, এখানে হুজুর মানে কি শাব্দিক বা এমনি নরমালি অর্থ হলো হুজুরুল কালব মানে কালবের উপস্থিতি। হাজিরা থেকে হুজুর মানে উপস্থিতি, মানে কালবের উপস্থিতি ছাড়া সলাৎ হয় না, মানে মনোযোগ ছাড়া সলাৎ হয় না। কিন্তু এটাকে বিকৃত অর্থ করে ওই যে হুজুরুল কালব, এই যে হুজুর শব্দটা আসছে, বাঙালি মনে করছে এটা বাংলা শব্দ। বাস এবারে হুজুর ধরা ফরজ হয়ে গেছে, হুজুরের কাছে যাইতে হবে, হুজুরের কলব বানাইতে হবে। হুজুরের কলব বানাইতে হলে কলব পরিষ্কার করতে হবে, কলব জারি করতে হবে। এইটা থেকে শাখা প্রশাখা বাহিরই অনেক সেরেক বেদাত বিস্তার লাভ করে গেছে, এবং শেষ পর্যন্ত অনেকে হুজুরের ছবি সামনে রাখা ছাড়া নামাজে হয় না। নাউজুবিল্লাহ। দেখা যায় হুজুরের ছবি টাঙ্গায় রাখছে, কি ব্যাপার ভাই, এটা তো সেরেকি জিনিস, হুজুরের ছবি সামনে থাকবে কেন? কয় হুজুরি কলব ছাড়া নামাজ হয় না, হুজুর সামনে না থাকলে, হুজুর আমার কলবে না থাকলে চলা থাকে। এমনকি হুজুর শুধু সামনে থাকা না, আল্লাহ জিকির পর্যন্ত হয় না হুজুরের কলবের দিকে না গেলে। জিকিরের আগে নিয়ত করতে হয়। জিকিরের নিয়ত জানেন না? জিকিরের নিয়ত হলো আমি আমার কলবের তরফ মোতাবাজ্জা আছি, আমার কলব আমার হুজুরে কাবলার কলবের তরফ মোতাবাজ্জা আছে, আমার হুজুরে কাবলার কলব আমার দাদা হুজুর কাবলার কলবের তরফ মোতাবাজ্জা আছে। দাদা হুজুর থেকে চিটাং যাইব, চিটাং থেকে ঢাকা আসবো, ঢাকা থেকে সিলেট যাইব, সিলেট থেকে রাজশাহী যাইব, রাজশাহী থেকে ফরিদপুর যাইব, ফরিদপুর থেকে বরিশাল যাইব। এইভাবে পুরা বাংলাদেশ ঘুরবো। প্রথমে ঘুরতে ঘুরতে এরপরে আস্তে 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 মদিনা যাইব, মদিনা থেকে সরাসরি আল্লাহর দিকে মোতাওয়াজ্জা। এরপরে আবার জিকির শুরু করেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, তারপরে জিকিরের ফয়েজ বরকত আপনার কলবে আসবে। এর আগে যত জিকির করবেন কোন কলবে জিকিরের ফয়েজ বরকত আসবে না। এই যে হুজুরুল কলব ছাড়া জিকিরও হয় না, মানে আগে নিজের কলব হুজুরের কলবের দিকে ফিরাইতে হবে। তো এটাকে ইব্রাহিম আলাইহিস সালামের যুগের লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছিল, ইব্রাহিম খবরদার, তোমার কলব এদিকে না ফিরাইলে কিন্তু কিছু হবে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম তখন ঘোষণা দিয়েছিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আমি আমার কলবকে সরাসরি ওই আল্লাহর দিকে ফিরাই দিলাম যিনি আসমান জমিন সব সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এটার নাম তাওহীদ, এটার নাম আল্লাহর একত্ববাদ। আমার কলব আল্লাহর জিকির করবো, আল্লাহর দিকেই থাকবে সরাসরি, আরেক দিকে যাওয়ার দরকারটা কি? তো এখানে আমরা যে কথাটা বলবো সেটা হলো লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব। এটা কোনো হাদিসের কিতাবে হাদিস হিসাবে আসে না, এটা সম্পূর্ণ বানোয়াট একটা গল্প।